নমস্কার, সকাল সকাল মেয়ের টিফিন বক্স প্যাক করে দিচ্ছি। আজকে দিচ্ছি স্যান্ডউইচ দুটো আর দুটো ছোট ছোট ইডলি, আর সাথে দিলাম সস। ইডলির চাটনিটাও খুব বেশি পছন্দ করে না, আর স্যান্ডউইচের সাথে একটু সস দিলে ভালো লাগে, তাই জন্য সসটাই দিলাম। মেয়েকে স্কুলে দিয়ে সকাল সকালে চলে এসেছি। একটু বাড়ির জন্য সবজি বাজার করলাম। সবজি বাজারটা আমি এখান থেকেই করে যাই, কারণ বাড়ি গিয়ে সন্ধ্যাবেলায় আর সবজি কেনার সময় থাকে না। এই যে সবজি, সকাল সকাল তো দেখালে আমি ইডলি করেছি, তো আমার জন্য একটু একটু নিয়ে এসেছি। এই যে ইডলি নিয়ে নিলাম একখানা, দুটোই নিই, সবার দুটো দুটো করে হয়ে যাবে। এই যে আমার চা। চামচ কোথায়? চামচ দিয়ে খায় না, ইডলি কেউ চামচ দিয়ে খায় হাত না। দিয়ে খায় হ্যাঁ। না, মোটে কেউ হাত দিয়ে কোনো কিছু খায় না আজকাল। আপনারাই বলুন, ইডলি হাত দিয়ে খান না চামচ দিয়ে খান? কোন চামচ নেবেন? আমি ভেঙে যাবে, এইটা তুলতে বাহ, নাও পারো। আজ ইডলি একেবারে নতুন ধরনের খাবার। বাহ, কি দিয়ে? সস দিয়ে। সস দিয়ে? কারণ চাটনি বানানি। চাটনি আছে, চাটনি আছে, সেটা তোমাকে দেওয়া হবে না। চাটনিটা কি কঠিন? হ্যাঁ, কি কঠিন। ঝাল? ওই চাটনিটা খেলে তোমার শরীর খারাপ করবে। আর তোমার ঘরে বানাতে সস ঘরে বানানো সস আরো দিতে পারি, অল্প করে দিলাম। দেওয়া খেয়ে কেমন লাগছে সস দিয়ে? ভালো লাগছে। ভালো বানিয়েছি ইডলিটা। এটা তো আমার পক্ষে খুব ভালো। টিকলি বানিয়েছি কিন্তু। নরম তো। আমি না, টিকলি সকালে মেয়েকে দিয়েছে, তোমাকে বা এত সুন্দর সাইজ হলো কি করে? তোমার জন্য ও টেস্ট টিকলি তো। করার জন্য এনেছে। আর এখন তো অনেকে তো দক্ষিণী খাবার করছে। কে দক্ষিণী খাবার করছে? তুই ও হ্যাঁ, মেয়ে ধোসা টোসা বানাও একদিন। ধোসা বানাবো। দেখছো এখন যেরকম দোকানে হয় লাল লাল, সেরকম হবে বাড়িতে? আমার মতো না, দোসাটা লাল লাল। মানে একদম ক্রিস্পি আর কি, সেটাই বলাতে চাইছে। আমাদের দোসা তো একটু ক্রিস্পিটা কম হয়। হ্যাঁ, একদম ক্রিস্পি ক্রিস্পি ধোসা হবে। কি মশলা দোসা না প্লেন না দোসা? না, প্লেন মশলা ধোসা বানানো সকালবেলা সম্ভবপর নয়, প্লেন দোসাই হবে। পছন্দ করি না। ওই এক গাদা আলুর পুরে মশলা দোসা দিয়ে ওটা না, তো ওই যে ক্রিস্পিনেস মশলা- চলে যায়, ধোসার ক্রিস্পিটা চলে যায়। এত আনতে আনতে হয়ে যাবে সেই মশলা দোসা। মশলা ও ধোসা করে আনা যাবে না, ব্যাটারি ধোসা, এখানে করতে হবে। তাই? করতে হবে। আমাকেই না হলে তোমার ওই ক্রিস্পি তুমি যেটা চাইছো সেটা পাবে না। ও, নরম হয়েছে। ভয়ে ভয়ে অল্প দিয়েছিলাম। না না, অল্প একটু দাও। আর একটু দিন যখন খাচ্ছা এলাম যে খেতে পারবে কিনা জানি না। বেশ বেশ বেশ। না না, দাও মশলা চা দাও। হ্যাঁ, মশলা চাই তো। জলখাবারটা আমার খাওয়া হয়ে গেছে। একটু গল্প করতে করতে, এদিক ওদিক গল্প করতে করতে সময়টা একটু বেশি লাগিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আমরা এসেছি চ্যানেলে রান্না করব বলে। আর এদিকে মা ভাত বসিয়ে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছে নাকি? হ্যাঁ, উচ্ছে আলু সেদ্ধ। আর কি করবে আজকে এমনি খাবার জন্য? আর এই যে রেসিপি করছি আজকে একটা চ্যানেলের জন্য, সেটা হলো এই যে পটল দিলের রান্না। পটল একঘেয়ে হয়ে যাচ্ছে না? পটল এটা একদম নতুনত্ব রান্না একটা করব, একদম ভিন্ন ধরনের আর ভিন্ন আচ্ছা। স্বাদেরও। আর তো পনির আর করব একটু মোরলা মাছ রেখেছি। না, মোরলা মাছ তো কালকেও করলে। কালকে তো বেগুন দিয়ে ঝোল করেছিলাম, আজকে দেখি একটু ভাজা টাজা কিছু অল্প করে করব একটুখানি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুরু করা যায় পটলের। হুম, বাবা বসবে বললে? হ্যাঁ বসবে। আরে এই গাছটা তো এসপারাগাস, আরে আমি ভাবি কি এর কোনো স্বজাতি বুঝি। কার? কে অ্যাসপারাগাস? এই যে এই যে শতমূলিটা, এটা এইটাই ও asparagus? যখন প্রথম বেরোয় না, ওই অ্যাসপারাগাস গুলো যেরকম দেখতে লাগে সেই রকমই ওটা। আমার মানে সেভাবে জানা ছিল না, আমি ভাবি ওদেরই কোনো স্বগোত্রীয় কোনো কেউ হবে। তোমাকে অ্যাসপারাগাস কে বললো? আমার একজন বলেছেন।
কমেন্ট করে? হ্যাঁ, এটাই মানে শতমূলীর ইংরেজি হয়তো অ্যাসপারাগাস হবে। আমার দেখবো গুগল করে। আর বেরোয় যখন তখন ওইরকমই লাগে। যদি খুব কাছাকাছি দেখাতেন তাহলে বুঝতাম। এই যে দেখুন একদম কাছাকাছি দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাসপারাগাস হলে তো খাওয়া যায়। আর আমি তো ওই মূলগুলো আজ 40 বছর আমার এখানে রয়েছে। এখানে না, তখন ওই একটা টবে ছিল, টবের মাটিটা এখানে ফেলেছিলাম, তাই থেকে আবার গাছ হয়। আমি আরো কে অযত্নে তাদের ফেলে দিয়ে যখন আগে আগে সুন্দর করে টবে ছেটে ছেটে রাখতাম, পরের দিকে এখানে তো আমি লাগাইনি, এখানে টবের মাটিটা ফেলেছিলাম, তার থেকে হয়েছে। আমি সেভাবে আর এটাকে যত্ন করে যখন বেরোয় তখন আমার মনে হয় দেখতে একদম ওই রকম। ওই এক গোত্রীয় তো অনেক গাছ থাকে। যাই হোক, এবার থেকে জানা গেল সদ্ব্যবহার আমি করছি। এটা লঙ্কা গাছ, দেখুন কি ছোট্ট 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 লঙ্কা হয়েছে। লঙ্কা ওইদিকে, ধানি লঙ্কা দেখাবি তো ওইদিকে যা। ধানি লঙ্কা তো আগেও দেখানো, 5 বছর ধরে হয়েছে, 5 বছরের বেশি হয়ে গেছে বোধহয়। একটা গাছ, লঙ্কা গাছ এতদিন বাঁচে আমার জানাই ছিল না। এই গাছটা? এটা না, এটা লঙ্কা গাছ। এই যে ধানি লঙ্কা, প্রচন্ড ঝাল না? হ্যাঁ, প্রচন্ড ঝাল। আর উল্টো, আর উল্টো? হ্যাঁ, এই যে সোজা হয়ে উপর দিকে থাকে উল্টো লঙ্কা। আর এইগুলো, এই গাছটা আমার ওই দিক পেছন দিকে হয়েছিল। গাছটা হওয়ার পরে ওইদিকে ছায়াতে বেশি লঙ্কা টঙ্কা এক আধটা দুটো হয়ে শুয়ে পড়েছিল। তা ফেলে দেওয়ার জন্য তুলেছিলাম, সব পরিষ্কার করে দিয়েছিলাম বছর খানেক পরে আর কি লাগানোর। হঠাৎ কি মনে হলো, আচ্ছা দেখি তো সামনে নিয়ে লাগিয়ে। আজকে 5 বছরের বেশি হয়ে গেছে এখানে গাছটা আছে। আর আমি যখন একটু যত্ন আত্তি করি, একটু সার মাটি দিই, তখনই এরকম লঙ্কা হয়। দেখুন, খেতে তো দেখি না খুব একটা। তো মানে তুই দেখিস না, বাবাকে নিয়ে কখনো কখনো দিই, কখনো আমার মনে বাড়িতে লঙ্কা নিয়ে একটু তুলে নিয়ে গিয়ে লঙ্কা দিয়ে দিলাম রান্নায়। আর গাছেই রাখি আমি, তুলতে ভালো লাগে না তো, পেকে যায় আর পাখিতে খেয়ে নেয়। পাখিতে বীজগুলো খেতে খুব ভালোবাসে। এই যে আমার তুলসী কাটি না কেন, এখানে চড়াই পাখিতে ভর্তি, টুনটুনি পাখি সবাই মনে হয় বীজগুলো খায়। এই বীজগুলো খেতেই ওরা ভালোবাসে। এগুলো শুধু না, এগুলোর বীজ, তারপরে এই যে ধনিয়া পাতা, এই যে বিলিতি ধনিয়া পাতা, এই যে এইখানে বীজটা হয়, এই বীজটা ওরা মনে হয় খায়। সব মানে রাত দিন ওরা ঘোরাফেরা করে এখানে। ওই যে পাখির কিচমিচ আমাদের বাড়িতে সবসময় শোনা যায়। টুনটুনি শুধু না, টুনটুনি আর একটা আছে ওই যে মৌটুসি, ওই পাখিটাও আসে। কোনটা কি খায়, আবার চড়াই পাখি, আবার ওইদিকে আছে বেসিল ছিল, বেসিলেরও খেত। এখন তো বেসিল গেছে, একটা দুটো গাছ উঠেছে, দেখা যাক আবার বেসিল হয়। বেসিলটা আমার দরকার করো। বেসিলটা ওই যে একটা দেখেছি। আমার মেয়ে পাস্তা খেতে ভালোবাসে, আর বেসিল দিয়ে পাস্তাটা খুব ভালো হয়, কিচ্ছু না দিলেও মানে খুব ভালো ফ্লেভারটা হয়। কিন্তু এখন বেসিলটা শেষ হয়ে গেছে। এই এক্ষুনি একটু আগে একটা বাচ্চা এটা ভালো সুন্দর পাকা পেয়ারা নিয়ে গেছে, মাথায় হয়েছে। বাচ্চারা খেলে আমি খুশি হই, আমার কি হবে। ওই যে দেখতে পাবেন এখান থেকে, কালকে পাকতে গিয়ে ওইদিকে পড়লো। বেদানাও হয়েছে উপরে একটা বড়। এগুলো ডালিম। বাবার আসতে দেরি আছে, চলো আমাদের রান্না শেষ হবে না। ওই দেখ পেয়ারা পেকে আসে। ডালিম কালকে ওইদিকে সব পড়লো, আমি পারলাম, ওইদিকে কোথায় পড়েছে তা দেখতেও পেলাম না, যে কাউকে বলবো নিতে। পাকাটা পড়েনি। ও পাকা ওই যে রাস্তায়, আমি জানি তো পাকাটা তো রাস্তার দিকে, জানলে ওইদিকে পড়বে। ওই যে দুটো এরকম পড়ে গেল ছোট। ডালিমটাও হয়ে গেছে ওখানে। আরো আছে, আর পেরো না এখন, শুধু পেঁপড়ে এরকম ভোরে ডালিম হয়েছে। ভোরে হয়নি, সে তখন হয়েছে, তখন হতো ভোরে, এখন আর কি ভোরে হয়, এখন আর হয় না। ভোরে হতো হচ্ছে সে গাছ তো কেটে দিয়েছে যেটা ভোরে হতো, কামরাঙা।
এত ভালো কামরাঙা ছিল মায়ের, এক মানে প্রত্যেকে বলে কামরাঙা কামরাঙা কামরাঙা, মিষ্টি কামরাঙা, একটুও টক না। আর মানে পড়ে কোনো হাওয়া বাতাস যেতে পারতো না, সেই জন্য ওটা কেটে দিয়েছে। ঝড়েছিল, জানলা আটকে দিয়েছিল, ঝড়ে নিয়ে গেছে। মা পেরেই চলেছে পেয়ারা। রাখার সিস্টেম দেখুন, এটাকে ওখানে আমটা করে ঝোলাবে। এইদিকে রাখি গাছে, আমার আকশি নিয়ে আমার জিনিসই পেরে নিয়েছে। এই একটা পেয়ারা ছোট্ট, এগুলো নষ্ট হয়ে গেছে। এই তো পেয়ারা। এবার রেখে দিলে আবার নিয়ে কাটছো, এতগুলো পেরে একসাথে করবেটা কি? পেরে ফেলি, একটু দিলেও ভালো লাগে, তো নষ্টই হবে গাছে। থাক, মানুষজন নিয়ে খাবে। সবাই তো নেবে না, আবার ইয়েও লাগবে, ওই যে পচেও যাবে। ওই পড়ছে সব। এই রে, এই গাছটাকে গাছটার উপর হলুদ গাছ না? না না, এটা তো পম্পমসি দিয়েছে। এটা দেওয়ার পরে গাছটা কিছুতেই মানে ইয়ে হচ্ছিল না। যেদিন দিয়ে গেছে সঙ্গে সঙ্গে লাগিয়েছি, খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু পাতাটা খুব হ্যাঁ, সুন্দর। এই ধরনের গাছ কিন্তু পাতাবাহার, হ্যাঁ, কিন্তু তার পাতা সত্যি বাহার, বাহারি পাতা। আজ বাইরে এসছো, বাইরে তো রোদ নেই। রোদ তো বেশি এই সময় না হয়, ওই তাপটাই যথেষ্ট। বাইরে খোলা হাওয়ায় গাছের পাশে ভালো ফুরফুরে বাতাস, ওটাই ভালো। মেঘলা হয়ে আছে, গরম কমছে না। বৃষ্টি হবে নাকি? বৃষ্টি হওয়ার চান্স আছে, মানে পূর্বাভাস আছে, হতে পারে ঝড় বৃষ্টি। ওই কোথায় হবে তা বলা যাচ্ছে না। এখানে হবে না, কোথায় হবে সেখানে সেখানে হবে, বিক্ষিপ্ত ভাবে। কটা তেলে? 6টা। দুটো অশোককে দিয়েছি, আর এই যে সুন্দর পেয়ারা। হ্যাঁ 8টা পেরেছিলাম আজকে। দেখলেই খেতে ইচ্ছে করে, কিন্তু ভালো। 8টা পেরেছিলাম, দুটো অশোককে দিলাম। পাকিয়ে নাও, পাকালে খেতে পারবে বাবা। ওই যে কি করে না, এটা দিয়ে ইয়ে করা যায় না, চাটনি, চাটনি না আচার নাকি জলে জেলি জেলি আচার না? শরবত করা যায়। কে বললো চাটনিও করা যায়? চাটনিও করা যায়, চাটনিটা ওরা ভিজিয়ে রাখলে দাঁড়াও, ভালো, কিছু নেই। ইডলির সাথে পেয়ারার চাটনি খাওয়াবো।